তোমরা তো এই মন্দিরটা অনেকেই বাইরে থেকে দেখেছো, তোমরা কি এর ভিতরে কোনোদিনও গেছো যে আসলেতে এই মন্দিরটার ভিতরটা কীরকম? এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় হিন্দু মন্দির। তাহলে ভাবো এর ভিতরটা দেখতে কেমন লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আছি গীতা ভবনের 5তলার উপরে, আর ওখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বড়। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ এখন ভিতরে ঢুকে গেছি, আর ওই বড় মন্দিরটার মানে উপর দিকটা ঠিক এরকম লাগছে নিচ থেকে দেখতে। এখনও মানে চলছে, এখনও কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ এখন অনেকেই কাজ বাকি রয়েছে, আর এটা কমপ্লিট হতে হতে আশা করি আরও 5-6 বছর লেগে যাবে। সবাই বলছে যে 2025 এটা কমপ্লিট হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না হবে, কারণ অনেকেই কাজ বাকি রয়েছে। আর এই সাইডটাতে ছিল নরসিংহ দেবের মন্দির, ওটা কিন্তু কমপ্লিট প্রায় শেষের দিকে। তো তোমাদেরকে ওই জন্য এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই মন্দিরটা যেহেতু কাজ মানে কমপ্লিট হয়নি, সেহেতু এখানে এখন ফোন এলাও আছে, কিন্তু মায়াপুরের তোমরা প্রতিটা মন্দিরেই ফোন এলাও থাকে না সাধারণত। তো এখানে আসলে তো কমপ্লিট হয়নি, সেজন্য এখন ফোন এলাও আছে। আর এখানে একসাথে 10,000-এরও ভক্ত একসাথে উঠে মানে ভগবানের দর্শন করতে পারবে। এখন আমি উঠে গেছি যে ইসকনের বড় মন্দিরটার উপরে, আর উপরে এখনও কাজ কমপ্লিট হয়নি। মানে 2025 সালে বলছে যে এটা পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে 2025-এর মধ্যে কমপ্লিট হবে। এখন অনেকেই কাজ বাকি আছে, তোমাদেরকে এটা চলে একবার গোটাই ঘুরিয়ে দেখিয়ে দিই। কারণ এটা হচ্ছে পৃথিবীর হিন্দু মন্দির, সবচাইতে বড় হিন্দু মন্দির। আর সত্যি বলতে কাজটা কমপ্লিট হওয়ার পর দারুণ লাগবে দেখতে। তো চলো তোমাদেরকে একটু মানে গোটাটাই একবার দেখিয়ে দিচ্ছি কীরকম এখন আপাতত হয়েছে। অন্য মন্দিরে কিন্তু ফোন এলাও থাকে না, কিন্তু এখনও যেহেতু এটা কাজ কমপ্লিট হয়নি, সেজন্য এখানে কিন্তু মোবাইল এলাও আছে। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তার আগে কেন ওপেন করেছে। আসলে তো মহারাজের এখন শরীর খারাপ, তাই তিনি দেখতে চান যে মন্দিরটা যেন ওপেন হয়ে যায়, সেই জন্যই এখনও কমপ্লিট হয়নি। তার আগে কিন্তু এটা মানে ওপেন করে দিয়েছে। এখনও অনেক কাজই বাকি আছে, তোমরা হয়তো দেখিয়ে দিলাম কিছুগুলো। আর এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, প্রায় 700 একর জায়গা জুড়ে এই মন্দিরটি তৈরি হচ্ছে। আর দেখো এটা হচ্ছে প্রথম মানে ফ্রন্ট সাইডটা। তারপর এখান থেকে এসে তোমাদেরকে মানে উপরের যে কারিগর্যটা এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কত সুন্দর লাগবে। দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এটা হবে কমপ্লিট হওয়ার পর। কিন্তু দেখা যাক এটা কতদিন লাগে কমপ্লিট হতে। তবে অবশ্যই মায়াপুর আলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। এটা হচ্ছে আমার 2 নম্বরবার আসা, মানে আমার দ্বিতীয়বার আসা হয়েছে মায়াপুর। আর সত্যি মানে এখানে এলে তোমাকে মানে ভুলেই যাবে যে তুমি কোথায় আছো। সত্যি দারুণ জায়গা, আর মানে এখানে বিকল্প হয় না। তো এখন এখানে কাজ টাজ চলছে। এরপর আমরা গিয়েছিলাম নরসিংহ দেবের মন্দিরটার কাছে, কিন্তু এখানে কিছু কাজ চলার জন্য আমাদেরকে বললো যে মানে সময় হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। তো এটা একদম কমপ্লিটের দিকেই, প্রায় শেষের দিকে। তো সেই জন্য এটা একটু ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছিলো। এই যে এটা একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানের প্রতিটা কারিগর্য দারুণ লেগেছিলো আমার। তো যাই হোক, পরের পার্টে তোমাদেরকে দেখিয়ে দেবো নবদ্বীপে কী কী করলাম।